নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ব্লগে দেখেছেন এই মুহূর্তে আমি দীঘাতেই রয়েছি। তো দীঘার রুমে কিন্তু আগের ভিডিওতে দেখেছেন যে কিছু সময় রেস্ট নেব, নিয়ে কিন্তু আমরা বেরোবো হচ্ছে অন্য একটি জায়গায় ঘুরতে যাব। তো আজকে সেই মুহূর্তেই সেরকমই রুমের মধ্যে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবারও আমরা বাস ধরে বেরিয়ে বললাম। এটা কিন্তু সরকারি বাস না, এটা এমনি এখানকার লোকাল বাসই আমরা ধরেছি। এবার এখান থেকে যাব হচ্ছে সোজা বর্ডারে। আজকে যাব হচ্ছে তালসারি বিচ আর হচ্ছে উদয়পুর বিচ, এই দুটো জায়গায় কিন্তু আজকে আমরা ঘুরবো। খুব ভালো মতন দেখে বুঝতেই পারছেন এটা সরকারি বাস কিন্তু একদমই না, এটা হচ্ছে এখানকার লোকাল বাস। এই বাসটা এখান থেকে যাবে হচ্ছে সোজা উড়িষ্যা বর্ডার, মানে দীঘা আর উড়িষ্যা এখানে একটা বর্ডার আছে। তো এই বর্ডারটা ক্রস করেই কিন্তু আমরা সোজা তারপরে যাবো হচ্ছে তালসারি বিচ আর উদয়পুর বিচ। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওদিকে দেখালাম আপনাদেরকে জাহাজবাড়িটা আপনারা আমার শর্ট ভিডিওতে দেখে থাকবেন। আমাদের মনে হয় জাহাজবাড়িটা আর অমলাবতী পার্কটা মানে শুধুমাত্র ঘোরা হবে না, কারণ আজকে এই মুহূর্তে বিকেল হয়ে গেছে একদমই। কালকে আবার আমরা সকালবেলা রওনা দেবো। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে অমলাবতী পার্কটা আর হচ্ছে জাহাজবাড়িটা আমাদের শুধুমাত্র ঘোরা হবে না। তো বর্ডার থেকে নামলাম, নেবে কিন্তু আমরা বর্ডারের জায়গাটা কোনো ভিডিও করা হয়নি আমার তাড়াহুড়োর চোটে। তো বর্ডার থেকে নেবে আমরা টোটো ধরলাম। টোটো ধরার পরে কিন্তু বেশ কিছুটা আমরা টোটোতে বসে থাকার পরে কিন্তু এখানে পৌঁছে গেলাম হচ্ছে উদয়পুর বিচ। সত্যি বলছি দীঘার থেকে উদয়পুর বিচটা কিন্তু সম্পূর্ণ একদমই আলাদা, অন্যরকম কেমন বলছি আপনারা দেখলে বুঝতেই পারবেন। এখানে আমার দীঘার ওখানকার ভিডিওগুলো আর এই উদয়পুর বিচের ভিডিওটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কতটা অন্যরকম আর কতটা কিরকম। তো আর সমুদ্রের ধারে তো একদমই পুরোটাই সম্পূর্ণ আলাদা, এখানে জল দেখাই যাচ্ছে না, একদমই কম জল রয়েছে। তো এখান থেকে কিন্তু সোজা আমরা যাবো হচ্ছে একদম নিচের দিকে যেখানে জল রয়েছে। প্রথমে জলের ওখানে গিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে দেখবো যে কোথায় কি মাছ টাছ খাওয়া যায়। তো যেহেতু আমি অক্টোপাস খুঁজতে শুরু করে দিয়েছি এই মুহূর্তে এখন থেকে, কারণ আমার ভীষণ একটা ইচ্ছে রয়েছে যে আমি অক্টোপাস টেস্ট করব। দেখুন চারিদিকে এত পরিমাণের লোক, আর চারিদিকে কিন্তু প্রচুর এখানে বক্স রাখা রয়েছে, আর বক্সে কিন্তু খুব সুন্দর সুন্দর গানও হচ্ছে, যেটা আমি আপনাদেরকে একদমই শোনাতে পারবো না, কারণ তাহলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। যাওয়ার পথে ইনি একজন মহিলা আমাদেরকে ডেকে নিয়ে আসলো এখানে, ওনাদের এখানে মাছ বিক্রি হচ্ছে বলে। তো আমরা ওনার পিছনে চলে আসলাম, এসে দেখলাম অনেক কাঁকড়া আর অনেক কিন্তু মাছ এখানে বিক্রি হচ্ছে। তো সন্তু বলে একটু পরে আসছে আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে। তো সমুদ্রের ধারে প্রথমে চলে আসলাম এখানে আমরা। বেশ কিছুটা সময় কিন্তু আমরা সমুদ্রের ধারে কাটালাম, আপনারা দেখে বুঝতেই পারেন ভিডিওটা। ওর সঙ্গে অনেক মজাই আর কি হাসি ঠাট্টা করলাম। আমি এখানে কিছুটা ভিডিও বানালাম, ছোট ছোট আমার শর্ট ভিডিও আপনারা দেখতে পারবেন যে উদয়পুর বিচের ভিডিওগুলো। তো সব কিছু কিন্তু এখানে করলাম, কিন্তু এখান থেকে আমার যেতে একদমই ইচ্ছা করছিল না, যেহেতু এদিকে কোনো দোকান ছিল না জলের কাছাকাছি। জলের অনেকটা উপর দিকে দোকানগুলো ছিল, মানে মাছের দোকানগুলো। তো ওখান থেকে আমার আসতে একদমই ইচ্ছা করছিল না। তো যাই হোক সন্তু খুব জোর করে আমাকে টেনে নিয়ে আসলো এই দোকানটার এখানে আবারও, নিয়ে এসে বললো যে এবারে কাঁকড়া কিংবা মাছ কিছু খাওয়া হবে, কারণ অক্টোপাস যেহেতু একদমই খুঁজে পেলাম না আমরা সমুদ্রের ধারে। তো সেক্ষেত্রে কিন্তু কাঁকড়া আর কয়েকটা চিংড়ি মাছ আমরা বলে দিলাম রান্না করে দেওয়ার জন্য। তো সেটাই কিন্তু ওরা বানিয়ে আমাদেরকে দিল, আর খুব সুন্দর এখানে কিন্তু ব্যবস্থাটা করেছে। চেয়ার টেবিল সব সমস্ত জিজ্ঞাসা করে করে পেতে দিল যে কোথায় কোনটা বসতে হবে, মানে কোথায় আমরা বসতে চাই সে সমস্ত কিন্তু ওরা সবটা আমাদেরকে গুছিয়ে দিল। দেওয়ার পরে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে কাঁকড়া আর চিংড়ি মাছ। তো এই দুটোই কিন্তু আমরা নিয়েছিলাম, যেহেতু সন্তু নোনা মাছ খাবে না, ও বলছে যে আমি নোনা মাছ পছন্দ করি না, আমি খাবো না। তো সেক্ষেত্রে কিন্তু নোনা মাছ আর অর্ডার করিনি। এমনিতেও আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না কিছু, যেহেতু পেটের মধ্যে অস্বস্তিকর হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু কাঁকড়া আর চিংড়ি মাছটা আমরা নিয়েছিলাম। সত্যি বলছি এখানকার রান্নাবান্না ভীষণই সুন্দর। খাওয়া দাওয়ার পর একটু বসে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে তালসারি বিচের উদ্দেশ্যে। তালসারি বিচে আমরা চলে এসেছি, ওখান থেকে কিন্তু আরো 20 মিনিট কি 40 মিনিট সময় লেগেছে আমাদের তালসারি বিচে আসতে। এখানে আমি এতগুলো প্লেস ঘুরেছি, তার মধ্যে কিন্তু সব প্লেসের থেকে মানে সব জায়গাগুলো থেকে কিন্তু এই তালসারি বিচটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো দেখুন একদম কিন্তু সন্ধে প্রায় হয়ে গেছে, তো লোক সমাগম কিন্তু অনেকটাই এখানে কমে গেছে। এতটা লোক সমাগম কমে যাবে সেটা কিন্তু আমরা কেউই আশা করিনি। তো যাই হোক এখান থেকে বলছিল যে বাইক ভাড়া করে 100 টাকা নেবে বাইক ভাড়ায়। তো এখান থেকে ওরা নাকি সোজা আমাদেরকে ওই মানে এখানে তো সমুদ্রের চর রয়েছে দিকটা, মাঝখানে জল রয়েছে, জলের ওপারে কিন্তু আরো একটা চর রয়েছে, তো সেখানে নিয়ে যাবে। আর সেখানে নাকি লাল কাঁকড়া আছে প্রচুর পরিমাণে, সেই লাল কাঁকড়া কিন্তু ওরা হাতে ধরে নাকি আমাদেরকে দেখাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাইনি, কারণ সন্তুর পছন্দ না। আর ড্রাইভার মানে যিনি বলছিল বাইক দেবে, তিনি কিন্তু বলছে সেই নিজে বাইক চালাবে আর আমরা দুজনে পিছন দিকে বসবো। তো সেক্ষেত্রে সন্তুর একদমই পছন্দ হয়নি এই প্রস্তাবটা। তো ও
প্রস্তাব রিজেক্ট করে দিয়েছি কিন্তু। দিয়ে আমরা কিছুটা হাঁটতে হাঁটতেই বললাম যে চলো যতদূর যাওয়া যায় ততদূর কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই যাই, তারপর ওখান থেকে রিটার্ন ফিরে চলে আসবে, বেশি দূর যাওয়ার দরকার নেই, যেহেতু এমনিতেও খুব সন্ধে হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে বাইকে করে নৌকা করে কিন্তু ফিরে আসে। কেউ কিন্তু আর চরের ওই পারে মানে সমুদ্রে এখানে চরের ওপারে সমুদ্র, সমুদ্রের ওপারে কিন্তু আবার একটা চর আছে, তো সেই চরে কিন্তু কেউই যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর বেশি রিস্ক নিলাম না, যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছে। তো যেমন কথা তেমনই কাজ, আমরা কিন্তু সোজা হাঁটা লাগাতে শুরু করলাম এখান থেকে। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমার একটাই শুধুমাত্র মানে চোখের মধ্যে আমরা একটা জিনিসই শুধু খুঁজছিলাম যে যদি কোথাও কাঁকড়া বা ঝিনুক পাওয়া যায়, কারণ এই তালসারি বীচ আমি শুনেছি নাকি শুধুমাত্র মাছ ধরার জন্য খুব বিখ্যাত, শুধুমাত্র না মাছ ধরার জন্য লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। তো সেই মতন কিন্তু আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা কাঁকড়া দেখেছিলাম বলে সন্তু সেই কাঁকড়াটাকে পা দিয়ে চাপ দিয়ে মেরে ফেলেছে, মানে আধমারা করে ফেলেছে। ওর কাঁকড়াটাকে এতটাই ধরার ইচ্ছে হয়েছিল, তো লাস্টে ও না ধরে আমাকে লাস্টে কাঁকড়া ধরতে হলো। তো বেচারাটাকে দেখে খুবই মায়া হচ্ছে যে পা দিয়ে চাপ দিয়ে এত বদমাইশি বুদ্ধি ওর, যে কাঁকড়াটাকে কিন্তু ও একদম পুরো স্পট আর্ধেক মেরেই ফেলেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক আমরা কিন্তু প্রচুর কাঁকড়া এখানে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি শুধু একা আমরা দেখবো সেরকম তো হয় না, যেহেতু আপনাদেরকেও সাথে করে নিয়ে গেছি তো আপনাদেরকেও তো দেখাতে হবে তাই না। তো সেই জন্য কিন্তু সন্তু এখানে বারবার ফোনে আলো মানে ফোনে ফ্ল্যাশ লাইট জেলে কিন্তু বারবার দেখাচ্ছিল যে কোথায় কাঁকড়া আছে, কোথায় কাঁকড়া বেরোচ্ছে। তো যেহেতু আমরা তালসারি বিচে এসেছি, তালসারি বিচে ক্রস করে ওই পারে লাল কাঁকড়া দেখার জন্য যাইনি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর কাঁকড়া দেখে এখান থেকে ফিরবো। মানে একদম এটা কিন্তু পুরো ক্লোজ এই বিচটা, তো মানে আর কি ঘাটের থেকে অনেক কাছাকাছি। এখান থেকে বাইক করে সবাই অন্যদিকে যাচ্ছে কাঁকড়া দেখার জন্য, আর আমরা বুদ্ধি খাটি এখানে থেকে কিন্তু অনেক কাঁকড়া দেখতে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত যেই ফোনের ফ্ল্যাশ আলো বা যে কোনো স্পর্শ মানে কোনো শব্দ যখন ওদের কাছাকাছি যাচ্ছে তখন কিন্তু ওরা সবাই ছুটে পালাচ্ছে। সন্তু বারবার আমাকে বলছিল যে তুমি কি কাঁকড়া নিয়ে যাবে, তাও কিন্তু আমি ধরবো। তো ও পা উঠিয়ে কাঁকড়াটার উপরে চাপা দেওয়ার আগে কিন্তু কাঁকড়াটা ভয়ে পালিয়েছে এখান থেকে। আর এই কাঁকড়াটাকে দেখলাম একদম চুপচাপ কিন্তু এখানে বসেই রয়েছে, কোনো রকম কোনো এখান থেকে নড়ছেও না, কিচ্ছু না। তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করলাম, ধরতে গেলাম যে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এটা পালিয়ে গেল। ভেবেছিলাম হয়তো বাড়ি নিয়ে যাবো এটাকে আপনাদের জন্য, তো সেটা হলো না এখানে। তো অন্ধকার ছিল যতক্ষণ ততক্ষণ কিন্তু কাঁকড়া অনেক ছিল, যেই আলো পড়ছে সঙ্গে সঙ্গে কিন্তু সবাই উধাও হয়ে যাচ্ছে, পালাচ্ছে ছোটো ছোটো, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। আর আমরা দুজন মিলে কিন্তু এই তালসারি বিচে প্রচুর কাঁকড়ার পিছনে দৌড়াদৌড়ি করেছি। তো খিদেও কিন্তু বেশ ভালোই পেয়ে গেছে, এতক্ষণ খিদে পাইনি কিন্তু এখন কিন্তু বেশ পরিমাণে ভালো খিদে পেয়ে গেছে। এই কাঁকড়া দেখলাম বেশ জায়গা থেকে নড়ছে না, কিন্তু গোল গোল করে মাটি তুলে কিন্তু এখানে বেশ সুন্দর ডিজাইন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে এরকমভাবে কাঁকড়া দেখাটা কিন্তু আমাদের প্রাপ্য ছিল, আমাদের কপালে সত্যিই ছিল এখানে এরকমভাবে কাঁকড়াগুলো অনেক দেখার। তো দেখার পর আমার চোখে পড়লো যে ঝিনুক দুটো, এই ঝিনুক দুটো প্রথমে আমার চোখে পড়েনি, তো এখন দেখলাম ঝিনুক দুটো আমার চোখে পড়লো। বেশি দেরি না করলে ঝটপট ঝিনুকগুলো নিলাম। আর দেখে বুঝতেই পারছেন চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে ঘুরঘুরতে, শুধু আমরা ফোনের ফ্ল্যাশ দিলে কিন্তু এখানে ঘুরতে পাচ্ছি। আর কিছু কিছু বাইক দেখছি দূর থেকে আসছে, বাইকগুলো কয়েকজন লোক থাকছে ওর মধ্যে, কিন্তু কোনো মেয়ে ছেলে নেই, শুধুমাত্র আমি আর সন্তু ছাড়া কিন্তু এই বিচের মধ্যে মানে এই চরেতে কেউ ছিল না। আর এখানে আমরা লাল কাঁকড়াও কিন্তু দেখতে পেয়েছি, মানে সবাই 100 টাকা দিয়ে বাইক ভাড়া করে বাইকওয়ালার সাথে যেখানে গিয়ে লাল কাঁকড়া দেখতে যাচ্ছে সেখানে না গিয়ে আমরা 100 টাকাটা বাঁচিয়ে কিন্তু আমরা এই তালসারি বিচের কাছাকাছি চরের কাছাকাছি কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পেয়ে গেছি। তো অনেকক্ষণ দেখার পরে কিছু ছবি তোলার পরে ওদিকে যাচ্ছিল না, সন্তু বলছিল যে ও এখানে আহার নেবে এখন, তো এখান থেকে কিন্তু কেউ যাবে না নড়বে না। তো আমরা ওকে বেশি ডিস্টার্ব না করে, যেহেতু বেচারা খেতে ব্যস্ত, আর মা বলে খেতে বসা মানুষকে বা খাওন্ত মানুষকে ডিস্টার্ব না করাই ভালো, সেটা প্রাণী হোক পশু হোক আর মানুষ হোক আর যেই হোক। তো আমরা কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে একদম ঘাটের ওপরে, মানে সমুদ্রের ঘাটের কাছে কিন্তু আমরা চলে আসলাম জল পার করে আবার কিছুটা হেঁটে। তো আসার পরে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু চারিদিকটা অন্ধকার, একদম লোক সমাগম কিন্তু পুরোই কম। দিনের বেলা যদি আসতাম তাহলে বেশি ভালো দেখাতে পারতাম, অনেক কিন্তু নৌকো জাহাজ এখানে বাঁধা ছিল ঘাটের কাছে। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর, যারা দিনের বেলা এখানে এসে তারা বেশি ভালো বুঝতে পারবে জায়গাটা ঠিক কতটা সুন্দর। তো ঘাট থেকে উঠে বললাম আমরা একদম ওপর দিকে ডাঙার দিকে, ডাঙার দিকে কিন্তু এখানে অনেকগুলো দোকান বসেছিল, অনেকগুলো বলতে হাতে গোনা খুব জোর হবে 9টা-10টা দোকান কিন্তু এখানে বসেছিল। তো দোকানগুলোতে সবই প্রায় ঝিনুকের জিনিসই দেখছিলাম এখানে বেশি, যেহেতু আমি ঝিনুকের ব্রেসলেট দুটো কেনা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ঝিনুকের ব্রেসলেট আমি এখানে নিইনি, কিন্তু ক্লিপ নিয়েছি দুটো, ভাবছি যে ক্লিপ নেবো, একটা আমার মার জন্য একটা আমার মামির জন্য, আর আমার একটা মানে বড় ভাগ্নির জন্য কিছু নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি সেই জিনিসগুলোই খুঁজছিলাম, এখানে দেখার চেষ্টা করছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা দেওয়া যায় তাকে। আর খুব সুন্দর সুন্দর এখানে যে ঝিনুকের জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে যে মানে এগুলো হচ্ছে ধূপদানি, এই সাইডে ছিল সিঁদুর কৌটো, তো সিঁদুর কৌটো এদিকে ছিল, এদিকে ক্লিপ ছিল, খুবই সুন্দর বড় একটা কড়ি দেখতে পেলাম, খুব সুন্দর কড়িটাও বেশ। এসব কড়ি নাকি ঘরেতে রাখা খুবই ভালো, কিন্তু আমি কিনে নিই যেহেতু আমার শাশুড়ির সবই আছে প্রায়। তো বাড়ি ফেরার পথে কিন্তু এই মন্দিরটায় গেছি, মন্দিরটার নাম আমার সঠিক জানা নেই, আপনাদের অবশ্যই জানা আছে কারণ আপনারা অনেকেই ঘুরতে গেছেন এখানে, আমার থেকে বেশি আপনারা ঘুরেছেন। এই মন্দিরটার নাম জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার খুব জানার ইচ্ছে রয়েছে, যেহেতু আমি নামটা জানি না সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি,
শুনেছি, শুনতেও খুব একটা জানা নেই মন্দিরটার নামটা। তো মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বলছে জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। তো মন্দিরটা বেশ দেখলাম ঠান্ডা নিস্তব্ধ একদম, লোক খুব একটা ছিল না মন্দিরের মধ্যে, বেশ কিন্তু ভালো লোক সমাগম, মানে কম লোক সমাগমের মধ্যে কিন্তু মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দিকে। আমি জানি না ঠিক মন্দিরটাতে কোন ঠাকুর আছে, কিন্তু সামনে দেখলাম মন্দিরের সামনে রয়েছে একটা নন্দী। তো নন্দী দেখে আমার যতদূর মনে হচ্ছে যে আশা করি এটা শিব ঠাকুরেরই কোনো মন্দির হবে, তো আমার সঠিক জানা নেই। এদিকেও নমস্কার করছিল এখানে, আমার যতদূর মনে হচ্ছে এটা শিব ঠাকুরেরই মন্দির, কারণ সামনে যেহেতু একটা নন্দী রয়েছে, তো নন্দী থাকা মানেই শিব ঠাকুরেরই কিন্তু মন্দির। তবু আমার সঠিক জানি না, কারণ মন্দিরের মেন গেটটা কিন্তু একদমই বন্ধ ছিল। আর মন্দিরের মধ্যে লাইটের কিন্তু ব্যবস্থাটা, মানে মন্দির ডেকোরেশনে যে লাইটটা দিয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, মন্দিরে প্রায় আমরা 15 মিনিট ছিলাম, 15 থেকে 20 মিনিট থাকার পরে কিন্তু এখান থেকে আবার সোজা চলে গেলাম হচ্ছে বাড়ির পথে। আর এটাই হচ্ছে সেই বর্ডার, ওড়িশা আর হচ্ছে দীঘার যে বর্ডারটা, সেটা কিন্তু এই বর্ডারটা। আমরা কিন্তু এখানেই বাস থেকে নেমেছিলাম, নেমে টোটো ধরে কিন্তু আমরা আবার উদয়পুর তালসারি বীচ গিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে একবার দেখালাম আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা, যেহেতু ওল্ড দীঘা যেতে গেলে জগন্নাথ মন্দির ক্রস করেই যেতে হবে, তো সেক্ষেত্রে ওল্ড দীঘা নিউ দীঘা দুটো জায়গায় যেতে গেলে কিন্তু এই জগন্নাথ মন্দিরটা ক্রস করেই যেতে হবে। তো জগন্নাথ মন্দির দেখলাম বেশ কিন্তু ভালোই ভিড় রয়েছে দিকটা, মানে সন্ধ্যাবেলা কি ওই জন্য যাই না, লাইটের জন্য হয়তো বেশি ভিড়, কিন্তু মন্দিরটা বেশ ভালো ভিড়। তো সন্তু আমাকে বারবার করে বলছিল যে তুমি চিন্তা করো না, কালকে আমরা আসবো। আমি ওকে উল্টে বোঝাচ্ছিলাম যে কেন চিন্তা করবো আমি, যেহেতু মন্দিরটার কোনো হিস্ট্রি নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না মন্দিরটাতে বিশেষভাবে যাওয়ার মতন। তো যাই হোক, অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে গেলাম হচ্ছে একদম ওল্ড দীঘার মার্কেটে, মানে যেখানে আমাদের হোটেল রয়েছে। হোটেলের নামটা আমি আবার বলে দিচ্ছি, আমরা ছিলাম হচ্ছে একদম সমুদ্রের ধারে সি বিচ হোটেলে ছিলাম আমরা। তো সেখান থেকে কিন্তু আমরা গেলাম হচ্ছে একদম সোজা মার্কেটে, কারণ মার্কেট থেকে আমাদের জিনিস কেনা ছিল অনেক কিছু। তো সেগুলো আপনাদেরকে আমরা বাড়ি গিয়ে দেখাবো যে কী জিনিস কিনলাম, কোন জিনিসটা কিনলাম না। তো ওইখানে মার্কেটে কিন্তু বেশ ভালোই জিনিস বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর কিন্তু মার্কেটে জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু প্রচুর দাম, মানে একদম আকাশ ছোঁয়া আগুনের মতন কিন্তু এখানকার জিনিসপত্রের দাম। তো আমি সেরকম কিছুই কিনিনি, আমার কেনার খুব একটা ইচ্ছে ছিল না। আপনারা দেখেছেন আমি প্রথমে কি কিনেছি, চুলের দুটো কাঁটা, শঙ্খের, এসব ছাড়া কিন্তু আমি কিছুই কিনিনি। এসব না, এই একটা জিনিস কিনেছি। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ঝিনুকের তৈরি মূর্তি বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখে কিন্তু আমার একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। একটা বড় দুর্গা ঠাকুরের মূর্তি দেখলাম, সেটা কিন্তু খুবই সুন্দর। সকাল থেকে প্রচুর পরিমাণে হাঁটার কারণে কিন্তু আজকে আমাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে ধকল গেছে। তো সেই ধকল ফেস করে কিন্তু আমরা হোটেলে গেছিলাম, খাবার বানাতে দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে আজকে মাটন কষা, রুটি আর ভাত। আমরা মাটনটা কিন্তু নিজে থেকে কিনে দিয়েছিলাম, দিয়ে কিন্তু হোটেলে বলেছিলাম রান্না করে দিতে, কারণ এখানে মাটনের দাম হচ্ছে 840 টাকা কিলো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 5 জন খাবো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে 700 মাংস কিনে দিয়েছিলাম। তো তারা কিন্তু ওদের পরিমাণ মতন বানিয়ে দিয়ে, মানে আমাদের যতটুকু বলেছিলাম ততটুকু কিন্তু বানিয়ে দিয়েছে। যেহেতু আগের দিন রাত্রে চিকেন কষাটা অনেক ঝাল হয়ে গেছিলো, সেক্ষেত্রে কিন্তু আজকে মাটন কষাটা ঝাল কমই দিতে বলেছিলাম। তো এখানে রয়েছে রুটি অনেকগুলো প্রায় আনা হয়ে গেছে, কারণ এতগুলো রুটি আমরা খাবো না বলেছিলাম, আমরা বলেছিলাম যে শুধু ভাতটাই খাবো কিন্তু। তো ওর বন্ধুরা রুটি নিয়েছে বলে কিন্তু আমাদেরকেও সেক্ষেত্রে রুটিটা এখানে দিয়েছে। রুটি, ভাত আর মাটন কষা আজকে রাত্রে খাওয়া দাওয়া। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে সকালে একটি ভিডিও নিয়ে। তো সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে, আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর এই গরমে কিন্তু শরীর ঠিক রাখতে গেলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আসতে হবে, আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।